এআই শিক্ষক বের হয়েছে। তোমরা কেরালায় দেখেছো এআই শিক্ষক ক্লাস নেয়, ব্যাংকগুলো পরিচালনা করবে এআইরা। আমি কয়েকদিন আগে চায়না গেছি, চায়নায় আমাদেরকে হোটেলে খাওয়া দিয়ে যায়, রোবট খাওয়া দিয়ে যায়। তার মানে সামনে ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং। তোমরা যদি দক্ষতা অর্জন না করো, এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। আগে বলা হতো ইস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইস নট টাইম ফর জিকে, ইস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে একটা স্পেশাল নলেজ অর্জন করতে হবে। মনে রাখবা, যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি। দেখবা তোমরা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন পায় কত? একটা প্রাইমারি স্কুলে বেতন পায়, সে সকল সাবজেক্ট পড়ায়, বেতন পায় 20,000 টাকা। আর একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50 থেকে 60,000 টাকা। তার মানে একটা জিনিস সে ভালো করে জানে। এই জন্য তোমরা এখানে যারা আছো, একটা জিনিস ভালো করে জানবা, তোমার সবচেয়ে যেটা ভালো লাগে, যে কাজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে অভিভাবকরা আছেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নেই। আমরা অনেক সময় চেহারা খারাপ, এজন্য মন খারাপ করি। আমরা মন খারাপ করি, চেহারা খারাপ, মন খারাপ করবা না। তোমার একটা গুণ আছে, আল্লাহ তাআলা তোমাকে একটা গুণ দিয়েছে, সেই গুণটা তোমাকে বের করতে হবে। যে গুণটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে, সেই কাজটা তোমাকে করতে হবে। তুমি যে সবচেয়ে বেশি, প্রত্যেকটা মানুষের উইকনেস আছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা উইকনেস দিয়ে তৈরি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখে কষ্ট জন্মগ্রহণ করিয়েছি। তো সুতরাং তোমার উইকনেস থাকবে, কিন্তু তোমার একটা স্ট্রেংথ আছে। তোমরা যারা মিস্টার বিনের নাম শুনেছো, মিস্টার বিন সে অক্সফোর্ডের ছাত্র ছিল, কিন্তু তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না ভালো করে। নাটিকা করবে, থিয়েটারে ভর্তি হয়েছে, থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে বের করে দেয়। তোমাকে একটা ডায়লগ দিচ্ছি, ডায়লগ বলতে পারো না, তুমি এখানে থেকে কি করবা? পরে মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন তার মুখ অভিনয় দিয়ে পুরো বিশ্বে নন্দিত হয়েছে, এবং অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তোমার উইকনেস আছে, কিন্তু তোমার স্ট্রেংথটা কাজে লাগাইতে হবে। তোমার স্ট্রেংথ, তুমি কালো, দেখতে ভালো না, মন খারাপ করে সুইসাইড করো, নো। একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সে চিন্তা করলো কখনো পড়াশোনা করে না, বিয়ে শাদী করবে, কি করবে? তো পরে বন্ধুদেরকে বলে, বন্ধু বিয়ে শাদী করা দরকার, বলতে টাকা পয়সা তো নেই, বলছে এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর। পরে একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করতে গেছে, মেয়েকে দেখতে গেছে। তো বন্ধুরা তো ভাবছে সে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরছে, অনেক সুন্দরী একটা মেয়েকে সে বিয়ে করবে। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। তার মানে মেয়েটার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত। কিসের জন্য? কিসের জন্য? তার যোগ্যতার কারণে। এই জন্য ছেলেমেয়েরা তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এমন একটা যোগ্যতা অর্জন করো। মনে রাখবা, তুমি যদি ব্যর্থ হও, পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর তুমি যদি সফল হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে, তোমাকে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে। আমরা সুটেড বুটেড পড়ি, তুমি যদি সুটে ব্যর্থ হও, সুটেড বুটেড পড়ো, এটা মানুষের কাছে পরিহাসে পরিণত হবে। আর তুমি সফল হয়েছো, তোমার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে। এই জন্য তোমাকে সফল হতে হবে। সফল আজকে তোমরা সবসময় আমরা স্মার্ট হতে চাই, আইফোন ব্যবহার করতে চাই, ব্র্যান্ড ব্যবহার করতে চাই। তুমি যখন আইফোন ব্যবহার করো, ব্র্যান্ড ব্যবহার করো, মানুষ তোমার ফোনের দিকে তাকায়, তোমার দিকে তাকায় না। তুমি নিজে ব্র্যান্ডের পিছনে না ধরে নিজেকে ব্র্যান্ড বানাও, নিজেকে ব্র্যান্ড বানাও। সবসময় আমরা আসন খুঁজি, সিংহাসন খুঁজি, নো। নিজে সিংহাসন হও, যেখানে বসবা সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে, সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে। এই জন্য শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা আমার ছোট ভাই বোন, তোমাদেরকে এই উন্নত আহ্বান জানাবো, তোমরা সবসময় নিজেকে ব্র্যান্ড করার চেষ্টা করো। আমি সর্বশেষ, এখানে অনেক মা বাবা আছেন, অনেক কষ্ট করেছেন, একটু আলমগীর ভাই বলেছেন, মনে রাখবা মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, একসাথে চলতে পারে না। তোমার মা বাবা তোমার জীবনে অনেক কষ্ট করেছে। বাবারা আছেন, বাবাদেরকে বলে সূর্যের মতো, সূর্য যেরকম আমাদের গরম দেয়, তেমনি বাবারা আমাদেরকে একটু গরম কথা বলে। কিন্তু সূর্য যেমন না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে, তোমার বাবা যদি না থাকে তোমার জীবন তেমনি অন্ধকার হয়ে যাবে। এই জন্য মা বাবা, আল্লাহ রাসূল মেরাজের সময়, মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন একজনে কোরআন পড়ছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই নামাজ কোরআন পড়ছে, এটা কে? এটা হচ্ছে হারিস ইবনে নোমান, আপনার সাহাবী। আল্লাহ রাসূল বলছে, হারিস ইবনে নোমান তো এখন মারা যায় নাই। বলছে, হ্যাঁ মারা যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা সে এখন কোরআন পড়ছে। তখন আল্লাহ রাসূল আসার পরে হারিস ইবনে নোমানকে জিজ্ঞেস করছে, নোমান তুমি কি করো, তুমি এমন কি করো, তোমাকে আমি দেখলাম জান্নাতে তুমি কোরআন পড়ছো। বলছে, ইয়া রাসূল আমি কিছুই করি না, আমার মা অসুস্থ, প্রতিদিন আমি মাকে খাওয়াই দিই, আমার মাকে সার্বক্ষণিক আমি আমার মা বাবার সাথে থাকি, আমার মাকে আমি দেখভাল করি, খাওয়াই দিই, ওয়াশরুমে নিয়ে যাই, গোসল করিয়ে দিই।
আল্লাহ রাসূল বলছে কাযালিকাল বিররি, কাযালিকাল বিররি, 3 বার বলেছেন কাযালিকাল বিররি। এটা হচ্ছে সবচেয়ে মা বাবার প্রতি, মা বাবাদের সদাচরণ হচ্ছে এটা। এই জন্য তোমরা এখানে যারা আছো মা বাবার প্রতি একটু মমত্ববোধ রাখবা সবসময়। আর এই সুন্দর দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না। আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। বিশেষ করে একদিন থেকে যে 2 দিন থেকে যে অন্যরকম ভালোবাসা তৈরি হয়, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম, -25, নামাজ পড়তে উজু করবো, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না পৃথিবীর, আমাদের বাংলাদেশ। জনাব কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো না তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। পারবা তো ইনশাল্লাহ? শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও। আমি একটা ওত সবসময় বলার চেষ্টা করি, তোমরাও এ করবা আমার সাথে, আমিও বলবো। সামনে হাত নাও, সামনে হাত নাও, লাউডলি বলবা। বলো, আমি ওয়াদা করছি। লাউডলি বলো, তোমরা প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের সন্তান, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। বসো, তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।